হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি অনেক দিন পর একটা ভিডিও নিয়ে। তো এই ভিডিওটা দেওয়ার জন্য আমি সবথেকে বেশি এক্সাইটেড ছিলাম, বিকজ আমাদের 8 মার্চ আমাদের মালদায় ওপেন হচ্ছে ফার্স্ট মাল্টিপ্লেক্স। তো সেখানেই আমরা গেছিলাম হচ্ছে 9 মার্চ। তো চলো সেটারই ব্লগ আজকে তোমাদের সাথে শেয়ার করি। আর সেখানে আমরা চলেও এসেছি। জানি ভিডিওটা দিতে অনেক দিন হয়ে গেল, প্রায় 1 মাস পর আমি দিচ্ছি ভিডিওটা। তো ফার্স্টেই যেটা ছিল আমার যে ফার্স্ট অ্যাটেনশন, যে আমাকে জুডিও যেতে হবে। এতদিন এত জায়গায় দেখেছি যে জুডিও, বাট কোনোদিনও যাওয়া হয়নি। ফাইনালি আজকে এসেছি। তো এসে আমার অনেক কটা জামা পছন্দ হলো, বাট জুডিও থেকে সেরকম কিছুই আমি কিনিনি। আমি জাস্ট দেখছিলাম, কিনেছি তবে অন্য জায়গা থেকে। তো চলো এগুলো একে একে তোমাদের সাথে শেয়ার করি যে আমার কী কী ভালো লেগেছে আর কী কী আমার পছন্দ হয়েছে আর কী কী আমি কিনেছি। তো চলো। আর আজকে জানো তো আমরা 1 ঘন্টার মধ্যে এখান থেকে ঘুরে গেছিলাম, বিকজ আমার পড়া ছিল। আর এটা তো ওপেন হচ্ছে 11টায়। তো দেন আমাকে 12:30টার মধ্যে এখানে বেরাতে হয়েছে, বাট 12:30টার মধ্যে তো বেরাতে পারিনি। বেরিয়েছি হচ্ছে এখান থেকে 12:50-এর দিকে, বিকজ আমার 1টা থেকে পড়া ছিল। তো আমরা বলেছিলাম যে লিফটের যে আঙ্কেলটা ছিল ওকে, যে বাজার কলকাতা কোন ফ্লোরে আছে সেখানে নিয়ে চলো, কারণ এখনও তো আমরা ঠিকঠাক জানি না। আর সেই আঙ্কেলটা কি করেছে জানো তো, এই গেম জোনের সামনে এসে দাঁড় করে দিয়েছে। আর দেখে তো বুনু চিল্লাচিল্লি শুরু করে দিয়েছে যে ও ঢুকবে, মানে খেলুক আর না খেলুক একবার ঢুকে দেখবে। তো ওকে দেখানো হয়েছে, ও বলছিল, বায়না করছিল, বাট আজকে যেহেতু একদমই সময় নেই হাতে, তো সেই জন্য আজকে খেলা হয়নি। জাস্ট দেখে গেলাম, পরে একদিন এসে সব খেলে যাব। তো ওটাই বেশ অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছি ব্যাপারগুলো কী হচ্ছে না হচ্ছে। এখনও সব ঠিকঠাকভাবে ওপেন হয়নি, সাজানো হয়নি। যবে হবে আবার পরে একদিন আসবো, এসে সব এগুলো ট্রাই করবো, সব স্টোর ঘুরবো। আজকে তো সব স্টোর ঘোরাও হয়নি, কারণ বললামই তোমাদের যে অনেক কম সময়ের মধ্যে আমরা ঘুরে গেছি। তো সব স্টোর যেগুলো রেডি হোক, ওপেন হোক, দেন আবার একদিন আসবো। তো চলো এখন চারিদিকটা ঘুরলাম, এবার যাব হচ্ছে নিচের দিকে। আর এদিকে একটু ফুড কোর্টের এদিকে ঘুরতে এসেছিলাম, দেখতে এসেছিলাম। আর এদিকে ভেতরে একটা চকলেটের দোকান ছিল, যেখানে খুব ড্রাই ফ্রুটস চকলেট সব পাওয়া যাচ্ছে, তো সেটাই দেখতে এসেছিলাম। অ্যান্ড দেন আমরা নিচে নামছি। আর আমি না এইভাবে ভিডিও করতে আমার খুব ভালো লাগে, তো তোমাদের বলো কেমন লাগছে। আমি এসকেলেটারে উঠলাম, তো ওটাই তোমাদের দেখালাম। আর এখান থেকে দেখো বাজার কলকাতা দেখা যাচ্ছে, তখন বাজার কলকাতাতেই যাবো। তো চলো। আর আমার না এই ব্যাপারটা খুব ভালো লাগে, আমি যখন শিলিগুড়ি যাই তখন কিন্তু, যখন সিটি সেন্টার যাই তখন কিন্তু এসকেলেটারে আমি অনেকবার উঠি, কারণ আমার খুব মজা লাগে, যাই না কেন। আর আমার বুনু হলো ঠিক আমার অপোজিট, ঠিক ততটাই ভয় পায়। তারপর বাজার কলকাতা থেকে এই কট সেটটা দেখছিলাম, তোমরা গেস করো তো আমি কোনটা নিয়েছি। আর এইটাও একটা দেখছিলাম, এবার তোমরা গেস করো যে আমি কোনটা নিয়েছি। আর এই দেখো সুলতান বলে একটা স্টোরে না 99-এ পাঞ্জাবি দিচ্ছিলো ঈদের জন্য। তো দেখো ওটার জন্য জাস্ট ভিড়টা দেখো, সবাই লাইন করে দাঁড়িয়ে কিনছে, মানে এত ভিড়। তো ওখানে লাইন করতে বলা হয়েছিল, তো ওই জন্য সবাই লাইন করে ঘুরে ঘুরে কিনছে। তো এখন আমি যাব আবার একবার জুডিওতে, বিকজ আমি কয়েকটা জিনিস কিনবো। আমার খুব ইচ্ছা হলো কিনতে, মানে কয়েকটা না, 2টো জিনিস কিনতে যাচ্ছি। তো চলো, আর তোমাদের সাথে ওদের শেয়ার করছি। আর আজকে আমি কিছুই কিনিনি, আমি একদিন আসবো সে অনেক কিছু কিনে নিয়ে যাবো। এই লিপ বামটা নিয়েছি, অ্যান্ড একটা সিট মাস্ক নিব। দেন আমি নেল পলিশগুলো ট্রাই করছিলাম, একদিন নেবো। দেন এসছি হচ্ছে আবার 3rd ফ্লোরে এই চকলেটের দোকানটা দেখতে। বোন একটা চকলেট নেবে বলছিল, বাট একটু বেশি এক্সপেন্সিভ এখানে চকলেটগুলো, তো ওই জন্য আর এখান থেকে নিইনি। চলে যাব বাড়ি। মার্শমেলোগুলো দেখছিলাম, এগুলো বাজারে সাধারণত অনেক কমে পাওয়া যায়, বাট এখানে একটু বেশি এক্সপেন্সিভ, জানি না কেন, হয়তো এগুলো বাইরের প্রোডাক্ট বলে। সো দেখে টেকে তারপর এখন আমরা যাচ্ছি। তো চলো এখন আবার নিচে যাই, নিচ উপর এই করছি। তবুও জানো তো আমাদের কোনো স্টোর দেখাই হয়নি, আমরা দেখেছি মাত্র, আমি তো দেখেছি বিশেষ করে একটা স্টোর আমি কিছু ঘুরিয়ে ওখানে, জাস্ট একটা স্টোর দেখেছি, মানে একটা স্টোর বলতে না, সরি 2টো স্টোর, বাজার কলকাতা আর জুডিও। তো চলো এখন যাই ভেতরের দিকে। এখন কোথায় যাচ্ছি আমি নিজেও জানি না, আমি জাস্ট এখন ঘুরে ঘুরে দেখাচ্ছি। আর জানেন তো আমরা সেদিন ওখানে লক্ষ্যই করিনি যে ওখানে আবার গ্রাউন্ড ফ্লোর ছিল। আমরা মানে ঘুরে টুরে চলে এসেছি, পরে ক্যামেরায় দেখছি ওয়াও একটা গ্রাউন্ড ফ্লোরও ছিল, আমরা তো দেখিইনি কী অবস্থা। তো দেখো এখানে কতটা ভিড়, সবাই পাঞ্জাবি কিনছে। আমার তো এখানে কোনো কাজ নেই, তবুও জাস্ট আমি কেন এসলাম আমি নিজে, ও হ্যাঁ এসকালেটারটা এদিকে ছিল, তো ওই জন্য আমাদের এদিকে আসতে হয়েছিল, ওই জন্য এসছি, না তো এদিকে আমাদের কোনো কাজই নাই। তো চলো এখন আবার যাই নিচের দিকে।
তোমরা কারা কারা গেছো এখনও অবধি আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর কেমন লেগেছে তোমাদের ঘুরে জায়গাটা সেটা আমাকে কমেন্ট করে জানাবে। যেহেতু অনেক দিন পর ভিডিও দিয়েছি তাই প্লিজ আবার তোমরা লাইক করে দিও, আমার ভিডিওগুলোকে শেয়ার করে দিও, একটু কমেন্ট করো, তাহলে আমার ভালো লাগবে। আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। তো চলো এখন যাওয়া যাক। তো দেখো কি সুন্দর লাগছে দেখতে ওপর থেকে, আর লাইটগুলো দিয়েছে, আর ওখানে নিচের দিকে একটা দেখতে পাচ্ছ যে সেলফি জোনও করেছে। তো চলো ওটা দেখায়। আর আমি ওপর থেকে না দেখছিলাম, বাট এতটাই দেরি হয়ে গেছিলো যে আর কোনো দিকে তাকানোর সময় নেই, আমি কিছু দেখতেই পারিনি। তো খুব শীঘ্রই আমার এক্সাম চলছে এখন, এক্সামটা শেষ হয়ে যাক, তারপরে একদিন গিয়ে ঘুরে আসবো আমরা। দেখি যাওয়া হয় কি না, একদিন তো অবশ্যই যাব, গিয়ে ঘুরে আসবো। এক্সামটা শেষ হোক তারপর গিয়ে ঘুরে আসবো আবার তোমাদের সাথে, আবার সেদিন ভালো করে সবটা শেয়ার করব। আজকে তো কিছু করাই হয়নি, খালি আমি গোল 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 ঘুরে যাচ্ছি, ওটাই তোমাদের সাথে শেয়ার করছি। এখানে অনেক কিছু এখন ওপেনও হয়নি, হচ্ছে আস্তে আস্তে। তো চলো এখন বাড়ি যাই। তো এটা হলো গ্রাউন্ড ফ্লোরটা, কেমন লাগলো জানিও। আজকের ব্লগটা এইটুকুই, দেখা হচ্ছে পরে, বাই।